ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ছিলেন সাধারণ মানুষের মনের ভাষার প্রতিচ্ছবি। যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার প্রতিটি বক্তব্যে স্পষ্ট হয়ে উঠত এই দেশ এবং দেশের মানুষ নিয়ে তিনি কতটা ভাবতেন। 12 ডিসেম্বর 2025 অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে তাকে গুলিবিদ্ধ করে। মাথায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পর 18 ডিসেম্বর 2025 রাতে তিনি অস্ত্রঘাতী ক্ষতের কারণে শাহাদাত বরণ করেন। তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 20 ডিসেম্বর ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। হাদির মৃত্যুর পর পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে। তার জানাজায় মানুষের উপস্থিতি ছিল নজিরবিহীন, যা তার প্রতি জনগণের ভালোবাসারই প্রতিফলন। এরপর দেশজুড়ে খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ ওসমান হাদির জন্য পুরো দেশবাসী শোকাহত, আর তার শূন্যতা প্রশ্ন তুলে দেয় ন্যায় বিচার, নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনীতির পথ চলাকে। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মামসী।